বিচারটা শুরু হয় চার্জশিট দেওয়ার পরে। আমারে বলতে দেন না ভাই, আপনারা যদি আমার সাথে কথা বলতে চান, আপনাদের 3 জন প্রতিনিধি আমার সাথে প্রোগ্রামের পর আমার সাথে এসে বসে কথা বলেন, কোনো অসুবিধা নাই, সব কথা বলবো। কিন্তু এখানে যদি আপনারা কনভার্স করতে থাকেন তাহলে আমি যে অনুষ্ঠানের জন্য আসছি সেটা হবে না। তাহলে আমরা এই অনুষ্ঠানটা বাদ দিই, আপনারা 3 জন আসেন, তাহলে এই ব্যাপারে কথা বলি। আর যদি মনে করেন গণভোটের ব্যাপারে কথা বলার প্রয়োজন আছে তাহলে কথা বলি। আপনারা যে এই যে পোস্টার নিয়ে যে 2 জন দাঁড়া আছেন, আপনারা 2 জন আসেন, আরেকজন আসেন, আমার সাথে যাবেন, আমরা বসে কথা বলবো, ঠিক আছে? আইন উপদেষ্টা ওনাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, মিয়া এই ধরনের মূলা ঝুলানো কথা আর বলবেন না। আপনি ক্ষমতায় থাকা অবস্থায় যে খুনিদের বিচার করতে পারেন নাই, এই ভোট দিয়ে ভোটের পরবর্তী সময়ে আমাদের ভাইদের হত্যাকাণ্ডের বিচার আমরা পাবো, সেটা আমরা নিশ্চয়তা পাই না। আজকে তারা যে গণভোটের যাত্রা শুরু করে দিয়েছে, আপনারা দেখছেন, তারা অনেক কথা বলেছে। তো এই কথার পরিপ্রেক্ষিতে আমি একটি কথা বলি, এই ইন্টারিম সরকারের অধিকাংশ উপদেষ্টারাই গাদ্দার। তারা জুলাইয়ের সাথে জুলাই যোদ্ধাদের সাথে গাদ্দারি করেছে। এখন পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন হয় নাই। 17 মাস পেরিয়ে যাওয়ার পরেও আমরা দৃশ্যমান কোন জুলাই সনদ নিয়ে কথা বলতে কাউকে শুনি নাই। তো এই অধ্যাদেশ যে জারি করার কথা ছিল সেটিও স্পষ্টভাবে আমরা এখনো দেখি নাই। আমরা চাই এই গণভোটে হ্যাঁ যে যাত্রা চালু হয়েছে, আমাদের এটা বিশ্বাস হয় না তারা নির্বাচন সময়কালীন বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথে আপোষ করে আমাদের সাথে যে আবার গ্রেফতারি করবে না, এটা রাস্তা আমরা এখনো পাই নাই। আসিফ নজরুল আজকে গাইবান্ধার মাটিতে পা রেখেছে, শহীদ পরিবারের সাথে কথা বলার সুযোগ হয়নি। শহীদ পরিবারের কথা, 6টা শহীদ পরিবার এখানে উপস্থিত হয়েছিল, তিনি তার কাছে দাঁড়ানোর সময় পায়নি। উনি করবেন বিচার, আর উনি